দূর পর্যন্ত অনেক বড় প্ল্যাটফর্ম। ওখানে যে অলরেডি প্ল্যাটফর্মটা দেখালাম, যে নতুন প্ল্যাটফর্ম, এখনও বেসিক ফেসিলিটিস যেগুলো লাগে, জল, পাশে যে লাইনটা দেখা যাচ্ছে, তো এই লাইনটা হয়েছে, এই লাইনটা নতুন লাইনটা গিয়ে মিশেছে, যেখানে মিশেছে আমি সেখানে। আর এদিকে 72 কিলোমিটার দূরে হচ্ছে হাওড়া। নমস্কার বন্ধুরা, এখন আছি হাওড়া বর্ধমান কটসাকার একটা ইন্টারমিডিয়েট স্টেশন, যার নাম হচ্ছে মশাগ্রাম। দেখতে পাচ্ছেন মশাগ্রাম স্টেশনের বোর্ড লাগানো আছে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MSAE। এটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইনে পড়ে। আমি এখন হাওড়া বর্ধমান কট লাইনে আছি। এটা হচ্ছে আপ কট লাইন, মাঝখানে একটা রিভার্স লাইন, ওদিকে হচ্ছে ডাউন কট, পাশে ওটা লুপ লাইন। আর এটা হচ্ছে একটা লুপ প্ল্যাটফর্ম, যেখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আমি আজকে যাব, এর আগেও আমি ভিডিও করেছি, সবাই পার্ট 2 এর কথা বলেছে। আজকে আমি এই ওভারব্রিজ দিয়ে সোজা চলে যাব হচ্ছে পাশের হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লাইনে। আমি এখান দিয়ে যেতে পারতাম, পাশে নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা দেখাতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এখানে মালগাড়িটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করলাম যে একটু ওয়েট করে যাই, যে মালগাড়িটা চলে যাবে, কিন্তু হচ্ছে না। তো মালগাড়িটা চলে যাক সেটা ভেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, আমি এখন ওভারব্রিজ দিয়ে যাব, গিয়ে আমি সোজা নতুন প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছি। আর তার সাথে আমি যাব হচ্ছে এই যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে পুরোনো লাইন। এটা এই লাইনের মানে এই কড লাইনের এটা একটা হচ্ছে লুপ লাইন। এর পাশে যে এই যে দূরে একটা সেট দেখতে পাচ্ছেন, এই দূরের সেটটাই হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা, যেটা হচ্ছে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত যে ট্রেনগুলো আছে, সেটা একদম হাওড়া পর্যন্ত চালানোর পরিকল্পনা করেছিল রেল। তো সেই অনুযায়ী এই স্টেশনটাকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা দিয়ে বাঁকুড়া থেকে ট্রেন সোজা এসে এখানে দাঁড়াবে, এখান থেকে সোজা হাওড়া লাইনে উঠে হাওড়ার দিকে যাবে। তো এই স্টেশনটা এখান থেকে দেখা যেত, বাট দেখানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই গাড়িটার জন্য। আমি এই ব্রিজ দিয়ে, এখান থেকে ব্রিজ দিয়ে গিয়ে আমি আগে ওই পুরনো প্ল্যাটফর্মে যাব, যেখান থেকে এখনও মশাগ্রাম বাঁকুড়া ট্রেন ছাড়ে। সেখান থেকে আমি এই নতুন প্ল্যাটফর্মটা দেখাবো। আর নতুন প্ল্যাটফর্মে যে লাইনটা হয়েছে, সেই লাইনটা যে একদম ওই পুরনো মশাগ্রাম বাঁকুড়া লাইনটার সঙ্গে গিয়ে মিশেছে, সেটার সঙ্গে আমি দেখাবো। তো চলুন, একদম লাইন দিয়ে হেঁটে হেঁটে ভিডিও হবে, ভিডিওটা দারুণ হবে, দেখতে থাকুন। তো ওই প্ল্যাটফর্মে, ওখানে হাওড়া বর্ধমান কট লাইন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে এদিকটা দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে ওখানে অলরেডি মালগাড়ি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তো দ্যাট ইজ ওয়াই আমি এদিকটা কভারেজ করতে পারলাম না। তো এখানে অলরেডি এটা হচ্ছে সেই পুরনো প্ল্যাটফর্মটা। নমস্কার প্রিয় বন্ধুরা, তো ওখানে যে অলরেডি প্ল্যাটফর্মটা দেখালাম, যে নতুন প্ল্যাটফর্ম হয়েছে, এই লাইনটা কি দেখানোর চেষ্টা করলাম। নতুন প্ল্যাটফর্ম হয়েছে, যে ওদিকে হচ্ছে পুরনো লাইন ছিল, যেটা দিয়ে ট্রেন যেত আগে, বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত আসতো। তো রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী মশাগ্রাম থেকে হাওড়া, মানে ডিরেক্ট বাঁকুড়া থেকে ট্রেন এসে ভায়া মশাগ্রাম হাওড়া হয়ে যাবে। তো ডেফিনেটলি, তো এই লাইনটা দিয়ে গেলে বেসিক্যালি যেটা হতো, সেটা হচ্ছে মশাগ্রাম পর্যন্ত লাস্ট যেত। আর তারপর আর কিন্তু এই হাওড়া বর্ধমান পাশে, এটা হাওড়া বর্ধমান কট লাইন, এদিকে বর্ধমান, এখান থেকে 22 কিলোমিটার দূরে বর্ধমান, আর এদিকে 72 কিলোমিটার দূরে হচ্ছে হাওড়া। তো ডিরেক্টলি এই লাইনটা থেকে এই লাইনের সঙ্গে কানেকশান ছিল না। তো ডেফিনেটলি হাওড়া যেতে গেলে ডেফিনেটলি এটার সঙ্গে কানেকশান দরকার। তো অলরেডি আমি আগে দেখালাম যে প্ল্যাটফর্ম হয়েছে ইত্যাদি প্রভৃতি, প্ল্যাটফর্মে সব কিছু বসেও গেছে। তো এটা হচ্ছে নতুন লাইনটা, যেটা এই লাইনটার সাথে এসে মেশে। তো এটা হচ্ছে বাঁকুড়া সেকশান যাচ্ছে বেসিক্যালি। তো এটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে এসে লাইনটা মিশছে। তো এখনও পার্টিকুলারলি লাইনের কাজ এখনও কিছু বাকি আছে। তো এইদিকে হচ্ছে সোজা মশাগ্রাম স্টেশন, যেদিকে ওদিক থেকে অলরেডি আমি হেঁটে হেঁটে এলাম। তো এই হচ্ছে সেই পার্টিকুলার জায়গা। অলরেডি এই লাইনটার কোনো এক্সিস্টেন্স ছিল না। বিগত 1 বছর আগে হয়তো এটা দিয়ে হেঁটে গেলে হয়তো বেসিক্যালি এই লাইনের কোনো এক্সিস্টেন্স ছিল না। এটা পুরো নিউলি মেড লাইন, এখনও পর্যন্ত এখান দিয়ে কোনো ট্রেন যায়নি। তো ডেফিনেটলি লাইনটাও এখনও কনস্ট্রাকশন এখনও কমপ্লিট হয়নি। সামনে পয়েন্ট আছে, তো পয়েন্টে এখনও কানেকশান কমপ্লিট হয়নি। সো দ্যাট ইজ ওয়াই এটা এখনও আনকমপ্লিটেড আছে। অ্যান্ড পাশে যে লাইনটা দেখা যাচ্ছে, তো এই লাইনটা হচ্ছে বেসিক্যালি ওল্ড লাইন, যেটা অলরেডি ইলেকট্রিফাইড রয়েছে, বাট আগে ইলেকট্রিফাইড ছিল না। আগে এই লাইনে ডেমু চলতো, DEMU, ডিজেল ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট। পরে এটাকে ইলেকট্রিফাইড করার পর MEMU চলে, অর্থাৎ মেমু। সো দ্যাট অলরেডি একটা ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে মশাগ্রাম স্টেশনে, বাঁকুড়া লোকাল মশাগ্রাম বাঁকুড়া দাঁড়িয়ে আছে। দেখানোর চেষ্টা করব। চলুন আবার ফিরে যাই সামনের দিকে। তো কথা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে। এই পুরনো এই নতুন লাইনটা দিয়ে যেতে যেতে, এই নতুন লাইন দিয়ে যেতে যেতে চলে এলাম এই পুরনো লাইনে, যে লাইন দিয়ে প্রথম এই মশাগ্রাম থেকে বাঁকুড়ার ট্রেন যেত। দেখাতে পাচ্ছি সেই চিত্র, এবং দূরে দেখুন মশাগ্রাম
বাঁকুড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে। এটা একটা মেমু ট্রেন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে বিভৎস সুন্দর লাগছে। সামনেই পুকুরটাকে দেখে যেন আমার মনটা ভরে যাচ্ছে জাস্ট। তো আরও কিছু দেখাবো ওদিকে। খুব সুন্দর দ্রুত গতিতে কাজ চলছে, প্ল্যাটফর্মের কাজ তো প্রায় শেষ। আর এই নতুন লাইনটা এই পুরনো লাইনের সাথে গিয়ে মিশে গেছে। আর এত রোদের তেজ, যেন ক্যামেরাটা যেন জ্বলে যাচ্ছে রীতিমতো। প্রচণ্ড রোদের তেজ দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই চিত্র। প্রচণ্ড রোদের তেজ, যার কারণে ক্যামেরা রীতিমতো জ্বলে যাচ্ছে। তো আপাতত এখন যাই ওই মশাগ্রাম থেকে বাঁকুড়ার যে প্ল্যাটফর্ম থেকে এখনও ট্রেন ছাড়ে সেই প্ল্যাটফর্মে যাই। আর এই প্ল্যাটফর্মের কোনো কানেকশান কিন্তু সেভাবে ডিরেক্ট নেই। এই লুপটা নতুন হয়েছে, বাট এর রীতিমতো কোনো কানেকশান নেই। তো চলুন যাওয়া যাক, একে একে সমস্ত কিছু দেখাচ্ছি, চলুন। এটা একটা 8 কোচের মেমু লোকাল ছিল। আনফর্চুনেটলি ট্রেনের নেম প্লেটটা পাল্টায়নি, ভদ্রক লিখে রেখেছে। যাই হোক কিনা, ট্রেনটা গেল বাঁকুড়ার উদ্দেশ্যে। তো দেখাতে পারলাম যে ট্রেন তার নির্ধারিত সময়ে মশাগ্রাম স্টেশনের এই নির্ধারিত প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল। যদিও এই প্ল্যাটফর্মের কোনো নাম্বার দেওয়া নেই, যেটা কত নম্বর প্ল্যাটফর্ম আমি বলতে পারবো না। এটা মানে ধরে নিই 0, ঠিক আছে। যাই হোক, তো এটাই হচ্ছে সেই পুরনো প্ল্যাটফর্মটা, এখনও এখান থেকে ট্রেন যাতায়াত করছে। আর এই জন্যই ওই নতুন লাইনটা বানানোর উদ্দেশ্য, যাতে বাঁকুড়া হাওড়া লোকাল হতে পারে ভায়া মশাগ্রাম, যাতে হচ্ছে কি না ওই প্ল্যাটফর্মে ট্রেন হাওড়ার সাথে ডিরেক্টলি কানেক্ট হতে পারে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সো এটা হচ্ছে সেই পুরনো প্ল্যাটফর্মটা, মোটামুটি বড়, ভালো ট্রেন, অনেক বড় ট্রেনই ধরবে। বাট দেখলাম যে কিনা 8 কোচের মেমু ট্রেন ছিল। যাই হোক, নতুন যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মটা দিয়ে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া যাবে, তো সেই প্ল্যাটফর্মটা তো যাচ্ছি। ওই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওভারব্রিজের নিচেই হচ্ছে সেই প্ল্যাটফর্মটা। চলুন যাওয়া যাক। তো চলুন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম। তো এই পুরনো প্ল্যাটফর্ম থেকে আমি এবার ওভারব্রিজ ধরে একদম হাওড়া বর্ধমান কর্ড লাইনে চলে যাই। ওদিক থেকে এসছিলাম আর ওদিক থেকেই গিয়ে ভিডিও শেষ করব। তো আর ওভারব্রিজ থেকে চেষ্টা করব ওই নতুন প্ল্যাটফর্মটাকে জুম করে দেখানোর জন্য, ঠিক আছে। আপাতত এই প্ল্যাটফর্মে কোনো এসকেলেটারে কিছু নেই, প্রপার সিঁড়ি দিয়ে আমি উঠছি। অসহ্য কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন, রোদের চড়া দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরনো প্ল্যাটফর্মটা, এই হচ্ছে ওভারব্রিজ দিয়ে আমি হাঁটছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ট্রাভেল ওয়ার্ল্ড বাই দ্বীপ চ্যানেলে। আর এই হচ্ছে মশাগ্রাম জংশন, লেখা আছে নতুন প্ল্যাটফর্ম। এটাই তৈরি হয়েছে নতুন প্ল্যাটফর্ম মশাগ্রাম জংশন বা বাঁকুড়া যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত অনেক বড় প্ল্যাটফর্ম, ওভারব্রিজ পেরিয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত। এখনও বেসিক ফেসিলিটিস যেগুলো লাগে, জলের কল রয়েছে, বাথরুম টাথরুম এখনও কিছু হয়নি। লাইট বসেছে, জলের কলে এখন জল নেই এখনও পর্যন্ত। যে নিচে ঢালাইয়ের কাজগুলো করা দরকার এগুলোতে, সেগুলো এখনও পর্যন্ত হয়নি। তবে খুব সুন্দর লাগছে প্ল্যাটফর্মটাকে। এটা ভালো লাগছে যে এখান থেকে আর ট্রেনকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে না। এই পুরনো প্ল্যাটফর্মে ওখান থেকে প্যাসেঞ্জারদেরকে নেমে আবার ওই ওভারব্রিজ দিয়ে হাওড়া লাইনে গিয়ে নতুন করে আবার ট্রেন ধরে ওই কষ্ট করে আবার হাওড়া যেতে হবে না। একবারে আরাম করে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত খুব সহজেই যেতে পারবে আর কিছুদিনের মধ্যে। খুব ভালো লাগছে। এই হচ্ছে সেই চিত্র। আর এই দিকটাতেও গিয়েছিলাম, দেখাচ্ছি। এই দিকটাতেও গিয়েছিলাম, যেখানে আমি দেখালাম যে
লাইনটা, এই যে লাইনটা গেছে, এই লাইনটা নতুন লাইনটা গিয়ে মিশেছে, যেখানে মিশেছে আমি সেখান পর্যন্ত গিয়ে দেখিয়ে এসেছি। আর পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আর্মির ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা একটা সংরক্ষিত ট্রেন, যেখানে স্লিপার কোচ থেকে শুরু করে এসি কোচ সব কিছুই আছে, দেখতে পাচ্ছি সেই চিত্র।